সম্মানিত ভাইরা, আমি আপনাদের উদ্দেশ্যে একটা ভালো খবর দিতে চাই। আজ থেকে 5 বছর আগেও আমরা যখন মাহফিলে যেতাম, তখন 100 জনের মধ্যে 95 জন হইতো মুরব্বী মানুষ, এই দাড়ি পাকা, চুল পাকা, দাঁত পড়ে গেছে, দাড়ি পেকে গেছে একেবারে, থুত্থরে বুড়া, এরা মাহফিলে আসতেন। ইয়াংরা যদি মাহফিলে যেতে চাইতো, তখন মুরব্বীরা বলতে, এই তোর কি কোনো কাজ নাই, সন্ধ্যার পর পড়তে বসিস, গরুগুলো উঠাইস গোয়াল ঘরে, বাজারে যা মাছ কিনে নিয়ে আসিস। পোলাপাইন মানুষ কিসের মাহফিল শুনবি, ঠিক না? তো 5 বছর যেতে না যেতে পুরো টেবিলটা উল্টে গেছে। এখন মুরব্বীরা 5%, 95% ইয়াং। যদি দেখতে চান আপনার পাশে তাকাই দেখেন, কালা চুলওয়ালারা, ঠিক না বলেন? এখন দাদা মাহফিলে যেতে চাইলে নাতি বলে কোনো অসুবিধা নাই, ভিডিও করে নিয়ে আসবো, লাইভ দেব, আমার বাসায় বসে বসে তুমি ওয়াজ দেখো, ঠিক না বলেন? ইয়াংরা মাহফিলে যাচ্ছে, এর মানে হচ্ছে ইয়াংরা যায় যেদিকে, বিজয় যায় সেদিকে। যুবকরা যাবে যেদিকে, বিজয় যাবে সেদিকে। সে অর্থে হাজার হাজার যুবকদের উপস্থিতি প্রমাণ করে 21 শতাব্দী আল্লাহর কোরআন বিজয়ের শতাব্দী। বাতিলরা বহু চেষ্টা করেছে, এখন তো মাদক ফ্রি করে দেয়া হচ্ছে। ধর্ষণ এবং জেনার বিরুদ্ধে জরিমানা হইল মাত্র 100 টাকা আইন অনুযায়ী, যেটাকে ইসলাম করেছে মৃত্যুদণ্ড, সেটা রাষ্ট্র করেছে মাত্র 100 টাকা। তাও যদি মহিলা গিয়ে বলে যে আমি বেতালে ছিলাম, আর না হলে ওটা ঠিক আছে। হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে পর্দার কোনো বালাই নেই। ঘরে ঘরে ইয়াবা, ফেন্সিডিল, কোকেন, তারি, মারজুয়ারা, প্যাথিডিন, বিয়ার, হিরোইন থেকে নিয়ে সব পৌঁছে দেয়া হচ্ছে। এরপরেও একদল যুবক দাঁড়িয়ে গেছে আল্লাহর কোরআনের জন্য। ওরা ওটার মধ্যে শান্তি পায় না, আল্লাহর কোরআনের মধ্যে শান্তি পায়। এমনকি আল্লাহর কোরআন বিজয়ের জন্য নিজের বুকটা পেতে দিয়ে আল্লাহর রহমত পাওয়ার জন্য পাগল বানা হচ্ছে। বাতিলের মাথা নষ্ট হয়ে যাচ্ছে। এত কিছু দিলাম, লেখাপড়ার কোনো জায়গায় নাই যে নামাজ পড়বি। ক্লাস 1 থেকে MA পর্যন্ত যতটুকু ইসলামী বই ছিল সেটাকেও এখন নিষিদ্ধ করে অলরেডি সংসদে বিল পাশের অপেক্ষায় আছে। আমরা ধিক্কার জানাই। মুসলমানরা 100 জন স্টুডেন্ট একটা ক্লাসে থাকলে 95 জন মুসলিম সন্তান সেখানে থাকে, ঠিক না বলেন? এটা হতে দেয়া হয় না, হবে না। বরং এই বড় বড় দুর্নীতিবাজ, চোর, ডাকাত, খুনি, জেনাকার, লম্পট, টাকলা মার্কা যা আছে সবগুলো জেনারেল শিক্ষিত, ঠিক না বলেন? দেশটাকে আর নষ্ট হতে দেওয়া যায় না। এই জাতিকে কমপক্ষে নাস্তিক্যবাদে ডুবানোর কোন সুযোগ দিয়ে আপনাদেরকে উচিত হবে। অতএব অন্য শিক্ষা বন্ধ করে দিন, আল্লাহর কোরআন শিক্ষাটাকে চালু করে দিন, তাহলেই কেবল সোনার বাংলা হবে। আর না হলে চোরের বাংলা, ডাকাতের বাংলা, জেনাকারের বাংলা, খুনিদের বাংলায় পরিণত হবে। দেশটাকে ভালো বানানোর জায়গাগুলো নষ্ট করে দেওয়া হয়েছে। একজন হিন্দু মানুষ কথা বলছিলেন, সনাতন, আমার কলিজা ঠান্ডা হয়ে যাচ্ছে। তার বাবা মা তাকে ভালো কিছু শিখিয়েছেন, ঠিক না বলেন? এমন চ্যাটার্জি বংশর লোকজন, একটু হিন্দুদের মধ্যেও 4 শ্রেণী, তো তার মধ্যে চ্যাটার্জিটা 2য় ক্লাসের মধ্যে পড়ে আছে। এরা উচ্চ বংশীয় মানুষ। আমার ভাইরা, যেই জায়গাটায় আমি রেখেছি